তাহলে সম্মানিত হাজিরিন, তাইলে দেখেন আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছে। আর এরকম অনেক দোয়া আছে যেগুলো মৃত্যুদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। শুধু তাই না, হাদিস শরীফে নবীজি আরো বলেছেন যে ইন্নাল মাইয়াতা কাল বারিফিল মুতাগাওয়িস, একজন মাইয়িত যখন মারা যায় তখন সে জীবন্ত ব্যক্তির মতো। ওই ব্যক্তি তার পিতামাতা, তার সন্তানাদি, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে সে অপেক্ষায় থাকে দোয়ার জন্য, যে তারা কিছু আমার জন্য হাদিয়া পাঠায় কিনা, দোয়া পাঠায় কিনা। যদি তার জন্য দোয়া পাঠানো হয় তখন ওইটা নবী বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব দিলেও এই লোকটা যতটা খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় একটু দোয়া পাওয়ার কারণে। এমনকি নবী বলছে তোমার ছোট্ট দোয়াটা আল্লাহ তাআলা কামসালের জিবাল, পাহাড় বরাবর করে মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেয়। তাহলে দোয়া করে লাভ আছে না নাই? তাহলে আমরা এই আকীদায় বিশ্বাসী। যারা ওই আকীদাতে বিশ্বাস করবে তারা নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার এক দল হবে জান্নাতি আর ৭২টা জাহান্নামী। ওই ৭২ দলের মধ্যে মুতাজিলা একটা সম্প্রদায় আছে। এই মুতাজিলার আকীদা হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে কোন দোয়া করলে সেই দোয়া মৃত ব্যক্তির কাজে লাগে, অথচ সেই আকীদা আমাদের ভিতরে ঢুকে গেছে। একদল আলেম ওলামা এগুলো আকীদা পোষণ করে। এজন্য খবরদার, সাবধান। এগুলোর থেকে আমাদেরকে বিরত রেখে আপনার বাপ মা তারা তো কিছু পাবেই না, শেষে আপনি মরে গেলে আপনার কবরের পাশে আপনার সন্তান যাবে। বাড়িতে একটা দোয়ার মাহফিলও করবে, অথচ নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু বিদ-দুআ, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। সম্মানিত হাজির, শুধু তাই না, হাদিস শরীফে এসেছে ইন্নাল আলিমু ওয়াল মুতাআল্লিমু মাররা আলা ক্বরিয়াতিন ইয়ারফাউল্লাহু আযাবাল কবরি তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। আমার নবী বলেন কোন আলেম এবং মুতাআল্লিম, কোন আলেম অথবা আলেমের ছাত্র যদি কোন রাস্তা গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, কোন আলেম এবং তলবে ইলম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, আমার নবী বলেন ইয়ারফাউল্লাহু আযাবাল কবরি তিলকাল ক্বরিয়াতি, ওই গ্রামের কবরের আযাবকে আল্লাহ উঠিয়ে নেন 40 ইয়াওমান, 40 দিনের জন্য। খালি হেঁটে গেলে গ্রামের উপর দিয়ে একজন হক্কানি আলেম, হক্কানি একজন ছাত্র, সে যদি হেঁটে যায়, এই কারণে আল্লাহ তাআলা ওই গ্রামের কবরবাসীদের কবরে আযাবকে 40 দিনের জন্য আল্লাহ উঠিয়ে নেন, মাফ করে দেন। ওই আলেম এবং মুতাআল্লিম অর্থাৎ আলেমের ছাত্র সে যদি আবার একটু দোয়া করে দেয়, তাহলে কত বড় মর্তবা হতে পারে বলেন? আমার আল্লাহ তাআলা তাদের দোয়ার উসিলায় কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিতে পারেন। এটাই আমাদের বিশ্বাস। তো সম্মানিত হাজির, আপনি তো আগায় বসেন, তো সবাই আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাঠের ফাঁকা জায়গা না করুন, পিছনে ভাইদেরকে বসতে জায়গা হচ্ছে, একটু আগায় বসেন। লা ইলাহা আসমানের চাঁদ গ্রহ তারা, এই নামেতে মাতোয়ারা, ওরে আসমানের চাঁদ গ্রহ তারা, এই নামেতে পাগল পারা, ওরে পাহাড়ের মৎস্য জিকির করে, পানির মৎস্য জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা একজন আল্লাহর ওলির দোয়ার মাহফিলে এসেছি, ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের জন্য দোয়া করলে লাভ কি?
লাভ যারা দোয়া করবে তাদেরই বেশি লাভ। কেন? আপনাদের একটা বাংলা বুঝবে, মনে করেন একজন কোটিপতি বা এই বড় উচ্চ লেভেলের একজন শিক্ষিত বা সরকারি কর্মকর্তা বা কোন রাজনৈতিক বড় একজন লিডার বা একজন ধনী মানুষকে আপনি একটা গরিব মানুষ কিছু তার সাথে সাক্ষাৎ করার সময় কিছু হাদিয়া আপনি তাকে দিলেন। আপনি আপনার অবস্থা অনুযায়ী, আপনার অ্যাবিলিটি, সামর্থ্য অনুযায়ী আপনি তাকে হাদিয়া দিয়েছেন। বাস, লোকটা খুশি হয়ে গেল। এরপরে ওই লোকটা যদি আপনাকে কোনো হাদিয়া দেওয়ার মনস্থ করে, আচ্ছা বলেন তো, সে কোটিপতি মানুষ আর আপনি হাজার বা লাখ কোটি, আপনার অ্যাবিলিটি অনুযায়ী তাকে দিয়েছেন। কোটিপতি মানুষ যদি আপনাকে হাদিয়া দিতে চায়, তাহলে আপনার সমান দেবেন, আপনার চেয়ে একটু বেশি দাম দেবেন। কি মনে হয়? এখন মনে করেন আমরা যে আল্লাহর ওলির জন্য দোয়া করি, আল্লাহর ওলি কিন্তু পাল্টাবার দোয়া করে। বুঝতে পারলেন? আপনি যখন কোন ওলির জন্য দোয়া করবেন বা আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন, ওই পিতা মাতা কিন্তু পাল্টাবার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ আমার সন্তান আমার জন্য নেকি পাঠালো, আল্লাহ তুমি তাকে আরো ডবল করে দিয়ে। ভাইরা বাবাজিরা, কোন আল্লাহর ওলির দরবারে যে, আল্লাহর ওলির মাজার শরীফে যে যখন আপনি ফাতিহা শরীফ, দরুদ শরীফ পড়ে আল্লাহর ওলিকে সালাম দিয়ে আপনি যখন দোয়া করবেন, আপনি ওলির কাছে যা পাঠাচ্ছেন, আপনার ওই আল্লাহর ওলির নেক দৃষ্টিতে তার চাইতে ডাবল আপনার আমলনামায় চলে আসবে। আপনারই বেশি করলাম, এমনকি আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে, রহমত নিয়ে বাড়িতে ফিরবেন। কেন? কোন আল্লাহ ওলির দরবারে গেলে কি হয়? আল্লাহ ওলিদের কাছে সবসময় আল্লাহ রহমত কি থাকে? আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ পাকের রহমত আল্লাহর মুহসিনিন, আল্লাহ ওয়ালা বান্দাদের নিকটবর্তী থাকে। আল্লাহর রহমত আল্লাহ ওয়ালাদের নিকটবর্তী থাকে। আর সেই আল্লাহর ওলির সাথে যখন কেউ সাক্ষাৎ করতে চায়, তখন যে ব্যক্তি তার কাছাকাছি পৌঁছায় তার উপর আল্লাহ পাকের রহমত নাযিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর জীবিত থাকালে না মৃত, মানে কবরে যাওয়ার পর? কিতাবে এসেছে যে আল্লাহর ওলিরা ইন্তেকালের বাদে তাদের পাওয়ার আল্লাহর 70 গুণ বাড়িয়ে দেয়। তখন রহমত অনবরত ঝরতেই থাকে সেখানে। এজন্য আপনি জীবিত হোক আর মৃত হোক, যে কোনো আল্লাহর ওলির কাছে গেলে আপনি এই রহমত পাবেন। এটাই আমাদের আকীদা। সম্মানিত হাজিরিন, কিন্তু ইদানিং আমাদের কিছু মানুষ আমরা জিয়ারত করলে বলে যে এরা মাজার পূজা করে। আমরা নাকি মাজার পূজা করি। কি একটা রহমত! তার মানে মাজার থেকে মানুষকে দূরে রাখতে চায়, যেখানে গেলে আল্লাহ রহমত পাওয়া যাবে সেই রহমত থেকে দূরে রাখতে চায়। আর বলি আল্লাহ তো অনেকে বিশ্বাসী করতে চায়। এক শ্রেণীর বক্তাও বের হয়েছে, উঠেই কিছু পীর মাশায়েখের বিরুদ্ধে না বলে ওদের ওয়াজই শুনতে হয় না। কি বলেন, আছে না এরকম? এজন্য সাবধান। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছে, কি বল ঠিক কিনা? আবার অনেকে যে খানকার বিরুদ্ধে উঠে বলে, খানকা কোথায় পেলে? আরে মিয়া, ইতিহাস পড়ে দেখো, এই উপমহাদেশে, এই হিন্দুস্তানের জমিনে মসজিদ মাদ্রাসার আগে খানকা হয়েছে। কেন? আল্লাহর ওলিরা এই দেশে এসে এখানে মুসলমান বানাইছে। এখানে না ছিল মসজিদ, না ছিল মাদ্রাসা। প্রথমে তারা একটা ঘর তৈরি করে সেখানে খানকা করেছে। সেই খানকায় মানুষদেরকে তালিম দিয়েছে, শিক্ষা দীক্ষা দিয়েছে। তারপরে বলেছে, বাবা চল আমরা ইবাদতের জন্য একটা মসজিদ বানাই। তারপরে মসজিদ হয়েছে। তারপরে কি, বাবা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা দরকার, মাদ্রাসা করা দরকার। এরপরে মাদ্রাসা হয়েছে। তাহলে খানকা আগে না পরে? খানকা আগে না পরে? খানকা না হলে মসজিদ হতো না, মাদ্রাসাও হতো না। খানকার মাধ্যমে বাবা মসজিদ মাদ্রাসা এসেছে। এই দেশে ইতিহাস পড়ে দেখেন, এই দেশে প্রথম জুমার নামাজ চালু করেছে কারামাত আলী জমিপুর।
মানুষ গ্রামের মানুষ জমা করতো না, আগে ফতোয়া ছিল যে গ্রামের জমা জায়েজ নাই। পরে গ্রাম কোনটা শহর, এগুলো এই আমাদের প্রথমে কারামাতের যুদ্ধ রহমাতুল্লাহ, এরপর আমাদের ফুরফুরা হুজুররা এসে মানুষদেরকে বুঝিয়ে এইভাবে আস্তে আস্তে করে জমা মসজিদ। আজকে আপনি 50 বছর আগে চলে যান, দেখেন একটা গ্রামে কয়টা মসজিদ ছিল, আজকে এক একটা গ্রামে 8টা 9টা 10টা করে মসজিদ, আরো বেশি হবে। এগুলো তো এখন হচ্ছে, কিন্তু আগে এই মসজিদ গুলা এই আল্লাহর ওলিরা প্রথম মানুষদেরকে নিয়ে জমান নামাজ পড়ে এই মানুষদেরকে শিক্ষা দিচ্ছে। আজকে তাদের অবদানগুলো অস্বীকার করা হচ্ছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সহি আকীদা রাখবো, আল্লাহর ওলিদের